বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ঠাকুর যাদের জন্মসিদ্ধ বলতেন, ভবনাথ তাদের মধ্যে একজন। ঠাকুর আরও বলতেন যে ভবনাথ ও নরেন্দ্রর মধ্যে বিশেষ সম্বন্ধ আছে, কিন্তু ভবনাথ বিয়ে করল। একদিন ঠাকুর রামকৃষ্ণানন্দ বলছেন আমাকে তার কাছে পাঠালেন, বললেন আমি তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। আমি অবাক হলাম যে তিনি গৃহী ভবনাথের কাছে শিক্ষা লাভ করতে পাঠাচ্ছেন, কিন্তু তাকে দেখেই বুঝতে পারলাম আমরা যখন ঈশ্বরের কথা বলতে লাগলাম সে ধ্যানস্থ হয়ে পড়ল ও তার দুগাল বেয়ে আনন্দ ও ভক্তির অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। দেখলেই বোঝা যেত যে সে সম্পূর্ণভাবে ঈশ্বরে তন্ময়। পূর্ণ বলে একটি ছেলে শ্রীরামকৃষ্ণের আর একজন প্রিয় শিষ্য ছিল। যখন তার বয়স মাত্র 9 বছর, তখন তাকে ঠাকুরের কাছে নিয়ে আসা হয়েছিল। ছেলেটিকে ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন আমি কে। পূর্ণ এক মুহূর্ত দ্বিধা না করে উত্তর দিয়েছিলেন আপনি ঈশ্বরের অবতার। তখন ঠাকুর তাকে জিজ্ঞাসা করেছিলেন সে রোজ ঈশ্বর চিন্তায় কিছু সময় কাটায় কিনা। ছেলেটি বলল সে প্রায় ধ্যান করে এবং ধ্যান করলেই তার চোখের কোণ দিয়ে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ে। ঠাকুর সর্বদা তার সম্বন্ধে বলতেন যে সে ভক্তির উচ্চতম অবস্থা লাভ করেছে। তিনি তাকে এত ভালোবাসতেন যে কখনো কখনো তার স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থাকতেন তাকে মিষ্টি খাওয়ানোর জন্য। আর যখনই ঠাকুর কলকাতায় কোনো ভক্তের বাড়ি যেতেন তখনই পূর্ণকে তার কাছে ডেকে নিয়ে আসতে বলতেন। পূর্ণ ধনীর সন্তান ছিল এবং তার পিতামাতার ভয় হতো যে তাকে তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে এবং সে সন্ন্যাসী হবে, তাই তারা তাকে স্বাধীনভাবে চলাফেরা করতে দিত না। একদিন ঠাকুর কলকাতায় ছিলেন এবং তার এক শিষ্যকে পাঠালেন পূর্ণকে ডেকে আনার জন্য। দারোয়ান বলল পূর্ণ ঘুমাচ্ছে এবং তাকে বিরক্ত না করতে। শিষ্যটি পূর্ণকে না নিয়ে ঠাকুরের কাছে ফিরে এলো। তারপর ঠাকুর রামকৃষ্ণানন্দ বলছেন আমাকে পাঠালেন। আমি সবসময় ঠাকুর যা বলতেন তা যে কোনো প্রকারে সম্পূর্ণ করতে পারতাম সেটা ঠাকুর জানতেন। আমি পূর্ণদের বাড়ি গিয়ে দারোয়ানকে ঠেলে পাশ কাটিয়ে দোতলার বড় ঘরটাতে চলে গেলাম, যেখানে পূর্ণ আর তার ভাইয়ের সঙ্গে শুয়ে ঘুমোচ্ছিল। আমি হেঁট হয়ে পূর্ণকে মৃদু চিমটি কাটলাম। ওর ঘুম ভেঙে গেল। আমি ফিসফিস করে বললাম কেন এসেছি এবং আমরা দুজনে চুপি চুপি বেরিয়ে এলাম ও দারোয়ানকে বানানো কথা বলে দৌড়ে ঠাকুরের কাছে চলে এলাম। সুরেন্দ্রনাথ মিত্র একজন ঘোর সন্দেহবাদী ছিলেন এবং তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরের প্রতি বলরামবাবু ও তার বন্ধুদের ভক্তি দেখে হাসতেন। একদিন তিনি বলরামবাবুর সঙ্গে দক্ষিণেশ্বরে গেলেন ভগবত ভক্তির বিরুদ্ধে যুক্তি দিয়ে ঠাকুরকে বিভ্রান্ত করার জন্য, কিন্তু পরে তিনি আমায় বলেছিলেন যে সরল সাধুটির সামনে গিয়ে বসতেই তার মন একেবারে খালি হয়ে গেল। তিনি যে সমস্ত সুন্দর যুক্তির অবতারণা করতে চেয়েছিলেন তার কিছুই মনে করতে পারলেন না। ঠাকুর সকলের মতো তার সঙ্গে সহসে কথা বললেন। তারপর তিনি উদাসীনভাবে সুরেশবাবুর জীবনে কিছু তত্ত্ব বলতে আরম্ভ করলেন। সুরেশবাবু তখনই তার দৈব শক্তি পরিচয় পেয়ে তার চরণে পতিত হলেন এবং তার একজন অনুরক্ত শিষ্যে পরিণত হলেন। যখন ঠাকুরের শিষ্যরা তার কাছে এসে থাকত তখন সুরেশবাবুই তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন এবং যারা তাকে দর্শন করতে আসতো তাদের খাওয়ানোর ব্যবস্থা সুরেশবাবুই করতেন। একবার ঠাকুর শ্যামপুকুরে শিষ্যদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ ভাবস্থ হয়ে পড়লেন এবং 10-15 মিনিট ওই অবস্থায় রইলেন। যখন তার বাহ্যজ্ঞান ফিরে এলো তিনি বললেন আমি সুরেশের কাছে গেছিলাম। সুরেশবাবু পরে বলেছিলেন যে তিনি মায়ের নব প্রতিষ্ঠিত মূর্তির সামনে বসে কাঁদছিলেন, কারণ ঠাকুর
এই মূর্তি দেখতে আসেননি এবং তিনি এই প্রথম তিনি দুর্গাপূজায় অনুপস্থিত হলেন। হঠাৎ সুরেশবাবু দেখলেন ঠাকুর তার সামনে এসে তাকে সান্ত্বনা দিচ্ছেন। ঠাকুর তার সঙ্গে খানিকক্ষণ থেকে তার মনকে সম্পূর্ণভাবে শান্ত করে চলে গিয়েছিলেন। ঠাকুর প্রাণায়াম এত বেশি অভ্যাস করেছিলেন যে বহুক্ষণ শ্বাস না নিয়ে থাকতে পারতেন। কখনো কখনো তিনি সম্পূর্ণরূপে শ্বাস বন্ধ করে থাকতেন। আমরা তার কাছে আসার পরও তিনি আমাদের বলতেন, তোরা যখন দেখবি আমি শ্বাস নিচ্ছি না, আমাকে মনে করিয়ে দিবি। কখনো দেখতাম তিনি নিদ্রিত অবস্থায় শ্বাস নিচ্ছেন না। আমরা তখন তাকে জাগিয়ে দিয়ে বলতাম, ঠাকুর আপনি শ্বাস নিচ্ছেন না। তিনি বলতেন ও, এবং আবার শ্বাস নিতে আরম্ভ করতেন। ঠাকুর 12 বছর যখন সাধনা করেছিলেন, ঠাকুর জানতেন না কখন সূর্য উঠছে আর কখন অস্ত যাচ্ছে। তিনি জানতেন না তিনি খাবার খেয়েছেন কিনা। কদাচিৎ ক্ষণিকের জন্য বাহ্যজ্ঞান ফিরে এলে তিনি অনুভব করতেন যেন তার ভিতরে কে রয়েছে এবং তিনি জিজ্ঞাসা করতেন, তুমি কে, কী জন্য তুমি এখানে রয়েছ। মা তাকে এইভাবে আবিষ্ট করে রেখেছিলেন। তার দেহে এই প্রকার দর্শনের জন্য বিশেষভাবে গঠিত হয়েছিল, সাধারণ দেহ ছিল না। তিনি বলতেন, আমার মধ্যে যে অনুভূতি হয় তার 1,00,000 ভাগের 1 ভাগ যদি সাধারণ মানুষের হয়, তাহলে তার দেহ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। একটা পাগলা ষাঁড় বাগানে ঢুকে যেভাবে সব কিছু উপড়ে দেয়, সেইভাবেই তিনি মত্ত হাতির সঙ্গে তার ভক্তির তুলনা করেছেন। ঠাকুরের মন সর্বদা এমন ঈশ্বরমুখী হয়ে থাকত যে খাবার সময়ও তার হুঁশ থাকত না এবং তাকে বলে দিতে হতো তিনি পর্যাপ্ত পরিমাণ খেয়েছেন কিনা। ঠাকুর জিজ্ঞাসা করতেন, আমি কি যথেষ্ট খেয়েছি? যদি কেউ বলতো তিনি খেয়েছেন, তখনই তিনি খাওয়া বন্ধ করতেন। বন্ধুরা, আজ আমি পাঠ এখানেই শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা।